সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেস্তে গেছে যুদ্ধবিরতি পুরোপুরি শেষ হয়ে গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন 85টি সামরিক ঘাঁটিতে ইরানের চলছে মুহুর্মুহু হামলা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেশি সংবাদ শিরোনাম, এরপরে জানাব বিস্তারিত। বাহরাইন কুয়েতে 85টি মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের। আরো জানিয়ে দিব, ভারতীয় ভূখণ্ডে ঢুকে বিস্তৃত এলাকা দখল নিয়েছে চীনা সেনাবাহিনী। আরো থাকছে, তুরস্কের কাছে মার্কিন F-35 বিক্রির বিপক্ষে ইসরায়েল। পিছু হটবে না ইরান, করা হুঁশিয়ারি বার্তা কালিবাবের। যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে কোনো চুক্তি চায় না জানাল ডোনাল্ড ট্রাম্প। পিছু হটবে না ইরান, করা হুঁশিয়ারি বার্তা কালিবাবের। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের। এবং সর্বশেষে জানিয়ে দিব, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন 85টি সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বাহরাইন কুয়েতে 85টি মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার জবাবে বাহরাইন ইরান কুয়েতে থাকা 85টি মার্কিন সামরিক স্থাপনায় যৌথ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস জিসি। বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। আর জিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের নেভাল এয়ার ফোর্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। সংস্থাটি দাবি করেছে, হামলার বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনী 55 ভরে ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেহ বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা সে বিষয়ে আর জিসি বিস্তারিত কিছু জানায়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আরজিসির ভাষ্য, এটি ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রাথমিক জবাব। অভিযোগ, হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মঙ্গলবার ইসলামের সময় রাতে ইরানের বন্দর নগরী শিরিকে, বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিবৃতি তারা বলা হয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা শেষে বিদায়ের অনুষ্ঠান ধামাচাপা দিতে যুক্তরাষ্ট্রের সব হামলা চালিয়েছে। আরজিসি দাবি এবং ওয়াশিংটন এই ঐতিহাসিক ঘটনাকে ছাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে সামরিক পদক্ষেপ নিয়েছে। হামলার পর ওয়াশিংটনকে বিধ্বংসী জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ডো। একই সঙ্গে হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। ভারতীয় ভূখণ্ডে ঢুকে বিস্তৃত এলাকা দখলে নিয়েছে চীনা সেনাবাহিনী। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে কয়েক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA বিস্তীর্ণ এলাকা দখল করে স্থানীয় সামরিক ঘাঁটি, ক্যাম্প এবং সড়ক নির্মাণ করেছে এমন অভিযোগ উঠেছে। পাশাপাশি স্থানীয় আদিবাসীরা চারণভূমি, কৃষি জমি এবং বনাঞ্চল সব একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের সুবর্ণশ্রী এবং জেলা সীমান্তবর্তী অঞ্চল নাহা আদিবাসীদের সংগঠন নাহা অফিলার সোসাইটি এই অভিযোগ তুলেছে। সংগঠনটির দাবি, চীনা বাহিনীর দখলদারিত্বের কারণে গত বছর ধরে স্থানীয় বাসিন্দারা এই এলাকায় চাষাবাদের বন সংগ্রহ এবং পশুচারণ করতে পারছেন না। তুরস্কের কাছে মার্কিন F-35 বিক্রি বিপক্ষে ইসরায়েল নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধ বিমান বিক্রির সম্ভাবনার কথা জানার কয়েক ঘন্টার মধ্যে এই প্রকাশ্য বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই ইস্যুতে অবস্থানগত পার্থক্য থাকলেও ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্কের টানাপোড়েন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম CNN দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, তুরস্ককে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করা হলে তা শুধু ইসরায়েল নিরাপত্তাই নয়, পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের উপর প্রভাব ফেলবে। তার ভাষ্য, তুরস্ককে F-35 বিক্রি করলেই তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হবে না, বরং এমন একটি রাষ্ট্রের হাতে আরো শক্তিশালী সামরিক সক্ষমতা তুলে দেওয়া হবে যা শান্তি স্থিতিশীলতার পক্ষে কাজ করছে না। পিছু হটবে না ইরান, করা হুঁশিয়ারি বার্তা কালিবাবের।
ওয়াশিংটন তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘন্টার পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের কালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের করা ভাষায় একটি পোস্টে লিখেছেন। তিনি বলেছেন, আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই। বুধবার বিবিসি লাইভ প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে ইরানি পার্লামেন্টের স্পিকার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে লেখেন, দাদাগিরি এবং ব্ল্যাকমেইলে দিন শেষ আপনারা কোথাও। হরমুজ মাল্টে ইরানের উপর বিধিনিষেধ আরোপ, নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি, ইরানের দক্ষিণ অঞ্চলে আক্রমণ, তেল খাতের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হয় 14 দফা সমঝোতা লঙ্ঘন বলে অভিহিত করেছেন কালিবাফ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সম্মতি হয়েছে। ন্যাটো সময় ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি তাদের সঙ্গে আর কোন চুক্তি করতে চায় না। তার নিকৃষ্ট। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে 3টি তেল ট্যাঙ্কার হামলার জবাবে মঙ্গলবার ইরানের উপর আবারও শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে ইউএসএস সেন্ট্রাল কমান্ডো সেন্টার জানিয়েছে, তারা ইরানের উপর 80টি বেশি লক্ষ্যবস্তু হামলা করেছে। এদিকে যুক্তরাষ্ট্রে চালানো হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড ফোর্স আরজিসি জানিয়েছে, তাদের নৌ বিমান বাহিনী যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র ড্রোন অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় 85টি স্থানে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর কোন চুক্তি চায় না জানাল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বড় ধরনের পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেছে। তার এই মন্তব্যের পর বিশ্ব বাজারে তেলের দাম এক ধাক্কা 5% বেড়েছে। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আবর্জনা ও উম্মাদ বলে সমালোচনা করেছেন। সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি টিকে আছে কিনা। জবাবে তিনি বলেন, আমি মনে করি এটি শেষ। তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চায় না, তারা এটি আবর্জনা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা জঘন্য মানুষ, মানসিক ভাবে অসুস্থ, কিন্তু মানুষ তাদের নেতৃত্ব দিচ্ছে। তারা চরম হিংস্র এবং সহিংস প্রকৃতির লোক। তাদের কাছে যদি কোনো পারমাণবিক অস্ত্র থাকতো তবে তারা সেটি ব্যবহার করত। দুই দেশের মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময় প্রতিনিধিরা চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা করবেন। ট্রাম্প জানান, ইরানিদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকা মার্কিন দূত স্টিভ উইকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে তিনি কথা বলেছেন। এখন আলোচনা টেবিলে ফিরে আসার বিষয়টি সম্পূর্ণ তেহরানের উপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি বলেছেন, আমার মতে তাদের সঙ্গে আলোচনা করা মানে কেবলই সময়ের অপচয়, তারা মিথ্যাবাদ। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি সমাপ্তি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চাই না, তারা নিকৃষ্ট। বুধবার বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মনে হয় এটি সমাপ্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আর বলেন, আমার যতদূর মনে হয় যুদ্ধবিরতি শেষ হয়েছে। তাদের সঙ্গে চুক্তি করা মানে সময় অপচয়, তারা মিথ্যুক। ট্রাম্পের এই ঘোষণাতেই তেল বাজার 6% দাম বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের অভিযোগ, এরা দুষ্ট ও অসুস্থ লোক, এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কি করতে হবে। শুরুতেই ক্যান্সারকে ছেটে ফেলতে হবে। যুদ্ধবিরতির বিষয়ে আরো প্রশ্ন করা হয়। ট্রাম্প তার আলোচক দলের বিষয়ে বলেন, তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় তারা সময় নষ্ট করছে। সত্যি বলতে আমি তাদের পেছনে আমার সময় নষ্ট করতে চাই না। একই সঙ্গে তিনি একদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই অবস্থায় পুনর্ব্যক্ত করেছেন যে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্যাসেটকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মাদ্রিদকে জোটের ভয়াবহ অংশীদার বলে গণ্য করেছেন। খবর রয়টার্সের। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি এই কথা বলেন। ট্রাম্প বলেছেন, তিনি স্পেনের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক রাখতে চান না। স্পেন কোনো কিছুর সঙ্গেই একমত হয় না, আর তাদের বোঝা টানা উচিত নয়। এর আগে ন্যাটো জোটের সামরিক ব্যয় বৃদ্ধি না করার ঘোষণা দেন স্পেন। এর পাশাপাশি চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। ফলে প্রতিশোধ হিসেবে দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন 85টি সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা। বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর 80টির বেশি লক্ষ্যবস্তু করে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বুধবার তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মার্কিন বিমান হামলার জবাবে তাদের নৌ এবং বিমান বাহিনীর যৌথ এই বিশাল সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। আরজিসি জরুরি সামরিক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন যে বিধ্বংসী হামলায় বাহরাইন অবস্থিত মার্কিন নৌবাহিনী পঞ্চম নৌবহর এবং ফিফথ-এর প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালাম বিমান ঘাঁটি সরাসরি নিশানা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো মোট 85টি নির্দিষ্ট স্টপে এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছেন। ইরানের সামরিক নীতি নির্ধারকরা এই যৌথ অভিযানটি আমেরিকার যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে একটি প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা